বাংলাদেশের জ্বালানি আর কতদিন পর্যন্ত মজুত আছে? এটা কিন্তু এখন সবারই একটা কমন কোয়েশ্চেন হয়ে দাঁড়াইছে, যেখানে সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ জ্বালানি সংকটে ভুগতেছে, সেখানে বাংলাদেশের জ্বালানি সংকট কি পরিমাণ আছে আর কতদিন পর্যন্ত টিকতে পারবে? এমনও নিউজ পাওয়া যাচ্ছে যে বিশ্বের প্রথম দেশ জ্বালানি শেষ হয়ে যাবে বা জ্বালানি শূন্য হয়ে যাবে বাংলাদেশ। আসলে কি তাই ঘটবে? এখন জ্বালানি যেন আছে, এই জ্বালানির কিন্তু সরকার থেকে বারবার নোটিশ করা হইতেছে বা বারবার বলা হইতেছে যে জ্বালানি তেলের বা জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু আপনি যখন ফিলিং স্টেশনগুলোতে যান, যেখানে তেল প্রোভাইড করা হয় বা তেল সেল করা হয় বা অকটেল সেল করা হয়, ডিজেল সেল করা হয়, সেখানে দেখবেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু 1 লিটার বা 2 লিটার, সর্বোচ্চ 2 লিটারের উপরে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। যারা বাইকার আছে, যারা বাস চালায়, ট্রাক চালায় বা প্রাইভেট কার চালায়, তাদের জন্য কিন্তু হয়তো আর একটু বেশি দিচ্ছে, কিন্তু যারা মোটর সাইকেল আছে বা বাইক চালায় তাদের কিন্তু 1 থেকে 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ থাকতো বা স্টকে থাকতো, তাহলে কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কথা না। কারণ পূর্বে কিন্তু কখনো এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, কিন্তু সরকার থেকে বারবার অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে যে জ্বালানির কোনো সংকট নাই। আবার আর একটা বিষয় আপনারা দেখছেন, যারা বাইকার আছে, বাইকারের জন্য তেল নেওয়ার জন্য একটা ফুয়েল কার্ড ব্যবস্থা করেছে সরকার থেকে। এখন এই যে ফুয়েল কার্ডটা যেন আছে, এই ফুয়েল কার্ড নেওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। সো কালকে একটা নিউজও আমি দেখলাম, সেটা হচ্ছে এই ফুয়েল কার্ড নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর স্ট্রোক করে একজন মারা গেছে। সো এই যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, এই সিচুয়েশনের ক্রিয়েট হওয়ার পিছনে আপনি কি মনে করেন? বাংলাদেশ সরকারের কাছে তেল স্ট্রকে থাকতো, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন বলতেছে জ্বালানি তেলের কোনো অভাব নেই, তাহলে কি এই সিচুয়েশনগুলো হইতো? যাই হোক, এখন ধরেন বাংলাদেশে তেল নেই বা বাংলাদেশে জ্বালানি নেই, তাহলে কি বাংলাদেশ কি একদম জ্বালানি শূন্য হয়ে যাবে? বিষয়টা কিন্তু এরকম না। একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছরে 65 থেকে 68 লাখ মেট্রিক টন তেল বা জ্বালানির প্রয়োজন হয়, এবং পার ডে অর্থাৎ প্রতিদিন 12,000 মেট্রিক টন জ্বালানির প্রয়োজন হয় প্রতিদিন সারা বাংলাদেশে। এখন এই যে জ্বালানিটা আছে, এই 12,000 মেট্রিক টন জ্বালানি যেন প্রতিদিন দরকার হয়, সেই জরিপে যদি আমরা হিসাব করি, তাহলে হচ্ছে বাংলাদেশের রাইট নাও, বাংলাদেশে বর্তমানে 11 দিনের হচ্ছে জ্বালানিগুলো যেন আছে, এই জ্বালানিগুলো মজুদ আছে বা স্টকে আছে। এখন 11 দিন পর কি হবে? হোয়াট হ্যাপেন আফটার 11 ডে? 11 দিন পরে কি হবে? 11 দিন পরে কি বাংলাদেশ হচ্ছে জ্বালানি শূন্য হবে? বিষয়টা কিন্তু এরকম না, কারণ জ্বালানিগুলো কিন্তু মানে সাপ্লাই হয়ে বাংলাদেশে আসতেছে। সো বাংলাদেশে কাদের কাছ থেকে এই জ্বালানিগুলা কানেক্ট করে বা নেই? বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো আছে, লাইক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে কিন্তু বাংলাদেশ যে জ্বালানি আছে, এই জ্বালানিগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো নিয়ে এসে কিন্তু ইউজ করে। এখন 11 দিন পরে কি বাংলাদেশে জ্বালানি সংকট হয়ে যাবে? না, কারণ এই যে জ্বালানির যে সংকট আছে, সেটা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতেছে প্রতিদিনই, বা জাহাজ কিন্তু বাংলাদেশে আসতেছে। এখন ক্রাইসিসটা হচ্ছে হরমুজ প্রণালী, যে পথ দিয়া, যে নদী পথ দিয়া এই জাহাজগুলো আসতো তেল নিয়ে, সেটা কিন্তু ইরান বন্ধ করে দিছে। এই যে প্রবলেমটা আছে, এটার কারণে কিন্তু বিভিন্ন প্রকার সংকট হচ্ছে, তেল আসতেছে না। যদিও বাংলাদেশের জাহাজকে কোনো প্রকার বাধা প্রোভাইড করে না, ইরান আসতে দিতেছে, তারপরে বাংলাদেশের তেলের সংকট কেন? কারণ বাংলাদেশের যারা সিন্ডিকেট করে, যারা ব্যবসায়ী আছে, বিজনেসম্যান আছে, তারা কিন্তু তেলগুলো লুকাইয়ে ফেলতেছে। বাংলাদেশের এই যে রাইট নাও যে সিচুয়েশন আছে, সেটা কিন্তু এরকম থাকতো না, আরো ডেভেলপ থাকতো, আরো ভালো থাকতো। কিন্তু এটা কেন হচ্ছে? কারণ তারা কিন্তু লুকিয়ে ফেলতে তেল জানে যে তেলের সংকট হতে পারে, তেল তখন পরবর্তীতে বেশি দামে বিক্রি করবে। বিভিন্ন যে ম্যাজিস্ট্রেট আছে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার তেল কিন্তু উদ্ধার করতেছে। সো এই বিজনেসের কারণে বা বাংলাদেশের যে বিজনেস মডেল বা অসাধু ব্যবসা আছে যারা, তাদের জন্য কিন্তু এই সংকটটা আরো তৈরি হয়েছে। তো দেখা যাক ইন দ্য নেক্সট ডে যেন আসলে কি ঘটে, হোয়াট হ্যাপেন বাংলাদেশে, যেন বাংলাদেশের জ্বালানি যেন সংকটটা আছে সেটা কি কাটিয়ে উঠতে পারে, না আরো জটিল পরিস্থিতি